presented by Rising Star Purvachal. দাঁত কেটে এসে জায়গা বাজারে কিছু বিক্রি করে আসি, ঘরে তো চালও নেই। এই দেখ এখন যা কাঠটা কেটে আবার ধুয়ে ঘরে দিলাম। পুরা এলাকাটা শহর হয়ে গেছে, এখন আমি কাঠ কাটবো কই? কি করছো? কাটার জন্য বন পাচ্ছ না? না ভাই, পুরা এলাকাটা তো শহর হয়ে গেছে, এখন তো আর বন পাইতেছি না। এখন কোথায় কাটন যায়? আমার বাড়ির পাশে বন আছে, সেখানে যাও। সত্যি? বাহ, কত সুন্দর বন! এখানে কাঠ কাটতেছ, আমার এক মাসের জন্য খাওয়ানো হয়ে যাবে। যাই আগে গিয়া ছোট গাছ থেকে কেটে আসি। কিরে কাঠুরে, আজকে তোর এত দেরি কেন? আমার আজকে খড়ি কাটতে দেরি হয়ে গেছে। আচ্ছা, আমার ক্লাবে গিয়ে তুই যতগুলো কাঠ কেটেছিস তা নিয়ে রেখে আস। আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা তাহলে যাই আগে গিয়ে ফরেস্টে কাঠ কেটে আসি, তারপর রাত করে ঘুমাবো না। এখানে কেন? এখানে কিছু গাছ কাটতে এসেছিলাম, আপনি কি এখানে আমার গাছ কাটতে দিবেন? এখানে কোনো কাঠ কাটন যাবে না, এখান থেকে তুমি বার হয়ে যাও। ভাইয়া, আমাকে এই কাঠের আমার পেশা, ভাইয়া আমাকে কাঠ কাটতে দেন ভাইয়া। তো ছাড়া বের হও, কোথা থেকে না এসে পড়ে। কি গো ভাইয়া, আজকে কি কাট কাটুনি? না ভাই, আজকে কাঠ কাটতে পারি না, ওই যে ফরেস্টের লোকরা বলেছে আজকে কাঠ না করতে। হ্যাঁ, আমি তো হেঁটেছি, এখানে এখানে বলছে দিয়ে নি। আরে ভাই, এত সুন্দর গ্রাম, চাইতে লাগে গিয়ে এখান থেকে গিয়া গাছ কাটে গিয়ে। अरे यहाँ पर आ, सुन जा। স্যার, আমি আজকে গাছ কেটে দিয়েছিলাম, এটা আমাদের পেশা। ये हमारा मकान है, यहाँ पर हम बिल्डिंग करेंगे। तू यहाँ क्यों आया है? স্যার, আমাকে তাহলে আপনার বিল্ডিং এর জন্য এগুলো কাটে দেই। नहीं, मैं समझूंगा इसे क्या करना है। जल्दी से यहाँ से আবারও তো শেষ হয়ে গেছে, এখন আমি কি করবো? খাট খাড়া ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। গিয়া জায়গায় দেখে কোনো কাজ পাওয়া যায় নাকি, আগে খাবার গুলা খেয়ে নিই। কিরে, আমার কাছ থেকে তো অনেক টাকা ধার নিয়েছিলি, এখনো দিতে পারিসনি। মহাজন, আমার তো যে খাওয়ানোর জন্য কিছু নয়, আবার কাঠও কাটতে পারি না, আমি কিভাবে দিব? শুধু টাকা আমার কাছ থেকে তো টিনে নিয়েছিলি। আচ্ছা মহাজন, আমি সব দিয়ে দিব। 3 দিন পরে এসে যদি আমি সব টাকা পাই। আচ্ছা মহাজন। কিরে, 3 দিন তো হয়ে গেল, টাকা তো জোগাড় করেছিস? না মহাজন। তাহলে বের হ। মহাজন, এমনই করলেন, আমার তো কোনো কাজ কাম নাই মহাজন, আমি কিভাবে আপনাকে টাকা দেবো? মহাজন আমার গরম, মহাজন আমার ঢুকতে দিন মহাজন। না যা, এখন তোর টাকার জোগাড় হয়নি। আচ্ছা মহাজন। কতদিন ধরে বলতেছি টাকার জোগাড় করতে? এমনি করলেন। তুমি কি আজ লাকড়ি কাটতে পারবে? না, সে সম্ভব না ভাইয়া, আমি লাকড়ি কাটতে পারবো। ভাইয়া, আপনি কোথায় লাকড়ি কাটতে বলবেন ভাইয়া, বলুন। আমার জায়গার মধ্যে গাছ আছে, সেখানে গাছ কাটবো। আমার বোনের বিয়ে তো, তাই আমি গাছটা কেটে ওরা দিয়ে পাকা ব্যবস্থা করব। আচ্ছা ভাইয়া, তাহলে আমি কেটে দিই। আচ্ছা, তাহলে আমি কাটতে দিই ভাইয়া। ভাইয়া, জায়গাটা একটু দেখাই দেন। কাটার আগে আমার থেকে অ্যাডভান্স কিছু নিয়েছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমাকে দিন। আসো, চলুন এখন জায়গাটা দেখান। আমি কাটে নিই, তারপর আপনি একদম একটু দিন। আমি আগে সব কাটতে হবে। আমি তাহলে গায়ে ছেড়ে ছোটো আরে ওটা কিসের ব্যাগ? যাইতেছেন দেখে আছি। আরে বাহ, এটার ভিতরে অনেকগুলো টাকা। যাই আমি মহাজনকে আগে ডাইকা দিয়েছি টাকাটা। মহাজন, কি হয়েছে? মহাজন, ওই আপনার বোন থেকে কিছু টাকা পেয়েছি। টাকাটা দাও, আমি গিয়ে থানায় এটি জমা দিয়ে এসেছি আর খোঁজ নিতেছি। আচ্ছা মহাজন, তাহলে আমি খড়ি কাটতে থাকি। যাও, তুমি খড়ি কাটতে থাকো। আচ্ছা মহাজন, তাহলে আমি আসি।
ভালো হয়েছে। এই কি করছো? মহাজন কাজ শেষ হয়ে গেছে। তাহলে তোমার পাওনা টাকাটা আমি দিচ্ছি। হ্যাঁ মহাজন দিলেন। শোনো, আমি তোমার টাকা দিয়ে দিয়েছি, হ্যাঁ মহাজন। এবার তুমি আসতে পারো। হ্যাঁ মহাজন। আচ্ছা তাহলে ভাই যা ভালো হয়েছে, মহাজন টাকাটা দিয়ে দিচ্ছে। যাই এখন আগে টিনের টাকাটা আর আমার ঘরটা গিয়ে আগে ছাড়িয়ে নিয়ে আসছি। ভালোই আজকে কাম হয়েছে। कोई है? কে স্যার আপনি? हाँ मैं ही हूँ। तुमने मेरा बहुत बड़ा एहसान किया है। স্যার আমি কি করেছি? सर तुम एक बैग पाया थे ना, हाँ। वो बैग थाना में दिए थे, हाँ, वो सर। बैग मेरा है। कल एक डाकू ने मेरे से ये छीन लिया था। হ্যাঁ স্যার। তাহলে আপনি কিসের জন্য এখানে এসেছেন? मैं तुम्हारा ये एहसान करने आया हूँ। तुम जो भी चाहो मैं वो तुम्हें दूंगा। मैं तुम्हें उस दिन के लिए मैं माफी चाहता हूँ तुम्हारे पास। আচ্ছা ম্যাম। আচ্ছা আমি তো কাটকাটুরে, এখন আমার তো কাটকেটে বেশা। তাহলে আপনি যে এখানে এসেছিলেন? मैं तुम्हारी मेरी बागीचे में मैं तुम्हारी नौकरी दिला दूंगा, तुम चिंता मत करो। স্যার আপনি আমাকে কত বড় এক উপকার করেছেন স্যার, আমার এই গাড়িটা বেঁচে গেল স্যার। कोई बात नहीं अच्छा, दोस्त, सर। अब से हम दोस्त हैं। আচ্ছা স্যার তাহলে আমি আসি। হ্যাঁ এইভাবে কাঠুরে সুখে শান্তিতে বনে গাছ কেটে লাকড়ি বানিয়ে জীবিকা নির্বাহ করে।